আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। গিয়েছিলাম ছাদে। সকাল সকাল ছাদে গেলাম। ছাদে যাওয়ার পর আমি কতগুলা কচু শাক কেটে নিয়ে আসছি। আর আমাদের গাছে দুটো বেগুন হয়েছিল, অনেক ছোট ছোট বেগুন দুটো ছিঁড়ে নিয়ে আসছি। কারণ আমি যখন ছাদে যাই তখন আমি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম। নিজে দেখো আমি সকালে কেটে নিয়ে আসছি। আর এই দেখো আমার ওবায়দুলের বন্ধু আকাশ, ও আমার ছেলের মতো, সে আমার জন্য অনেকগুলা গিফট পাঠাইছে। ও দুবাই থেকে আসছে, আমার জন্য একটা জায়নামাজ, একটা সাবান, একটা ফেস ওয়াশ, মিমের জন্য সাবান, ফেস ওয়াশ, এগুলা পাঠাইছে। আকাশ, তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি আন্টির জন্য এগুলো পাঠাইছো। ওবায়দুলের জন্য পাঠাইছে একটা পারফিউম, ওরা আয়াতের দাদার জন্য পাঠাইছে একটা আতর, তসবি, অনেক কিছুই পাঠাইছে, চকলেট। তা দোয়া করি আকাশ তুমি ভালো থাকো। আন্টির জন্য যেগুলো নিয়ে আসছো তোমার অসংখ্য ধন্যবাদ। আর আমি সকাল সকাল রান্নাটা বসাই দিলাম। এখন আমি মশলাটা কষাই নিতেছি। এখন বাইং মাছ রান্না করব। এটা হলো দিয়ে আলু দিয়ে চিকন করে আলু কেটে ছোট ছোট বাইং মাছ ভুনা করব। ভালো মতো কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি এটা কষিয়ে নিলাম, ঝোল দিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আমাদের ছাদের এটা হলো কচু শাক। দেখো এত সুন্দর গলছে। আমি কিন্তু কচুর খোসা ফালাই না, কেটে নিছি, যেহেতু টাটকা শাক কেটে একদম রান্না করছি, একদম গলেই হয়ে গেছে। আর এই যে মাছগুলো আমি ভেজে নিতেছি, রুই মাছ বাজার থেকে আয়াতের দাদা কেটে আনছিল। মাছগুলো এইভাবে এরকমভাবে কেটে আনছে যা ওগুলা রান্না করার মতো না। তা আমি আবার ছোটো করে আবার টুকরা করার পরে একদম ছোট হয়ে গেছে। আর ওরকম পিস দেখলে কেউই খাইব না, কেউ বিশ্বাসও করবো না যে এটা রুই মাছ। আমার ছেলের আবার একটু খিটখিটে টাইপের। এই যে রুই মাছ ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করছি, আর রান্না করছি ডাল আর বাইং মাছ আলু দিয়ে ভুনা করছি, আর হলো কচু শাক রান্না করছি। আজকে খুবই সিম্পল রান্না। এই যে দেখো আমার ভাতও হয়ে গেছে, আর ডাল, বাইং মাছ ভোনা, রুই মাছ ভোনা আর কচু শাক। তো তোমরা যারা এখনও লাইক, শেয়ার, কমেন্ট করো নাই, সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে দিবা। আর আমার ভিডিও দেখে তোমরা ভালো ভালো কমেন্ট করবা। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, আর আগামীকালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।